আমার ঘূর্ণিঝড় হয়ে যাওয়া এই পৃথিবীটা হতে পারে এখন কোনো এক শিল্পীর চিত্রকর্মের চমৎকার উপকরণ, কোনো নৃতাত্ত্বিকের শত শত প্রশ্নের থরে থরে সাজানো উত্তর, কোনো আনাড়ি কবির ছন্দহীন মর্মস্পর্শী প্রলাপের টর্নেডো, কোনো জুলজিস্টের জীবন্ত ফসিলের সন্ধানে শীর্ষক একখানি গবেষণাপত্র, শরতের গৃহদাহে ঝলসানো মনুষ্যত্বের এক হাড্ডিসার কঙ্কাল, হাতে তার সুকান্তের ছাড়পত্র। এখানে এখন ইউনিসেফের স্ট্রেচারে ক্ষতবিক্ষত সব সোনালী কাবিন তরা করে তোলা হচ্ছে ফর্মালিটিজের অ্যাম্বুলেন্সে। বেশ কটি মরে গেছে, তারপরও চারিদিকে অনেক টিভি ক্যামেরার ভিড়। আমার এ ধ্বংসস্তূপ এখন জয়ী মামুন, কাদির কল্লোল আর অ্যালেসেন্দ্রার গাল ভরা রিপোর্ট, সিএনএনের কোনো চৌকস ফটো জার্নালিস্টের দুর্দান্ত পারফরমেন্সের মাইন্ড ব্লোয়িং স্পট, কোনো বেঁচে যাওয়া পঙ্গু লাশের এনটিভিতে দেয়া কাঁপা কাঁপা গলার ইন্টারভিউ। আমার এই এলোমেলো পৃথিবীটা আজ বিক্ষিপ্তভাবে সাজানো। মুখ থুবড়ে পড়া স্বপ্নের অ্যাপার্টমেন্টগুলোকে এখানে উইক ফাউন্ডেশন রিপোর্ট করা হয়। এ হয়তো কোনো ম্যাজিস্ট্রেটের ভাবি প্রমোশন বার্তা। স্বপ্নের এই বিক্ষিপ্ত নির্বাক গণকবর দুঃস্বপ্ন, অপ্রেমের পরীক্ষামূলক গবেষণার শিকার এক অসহায় নাগাসাকি। কোনো জয়নুলও হয়তো আঁতকে উঠবে দেখে, সারা হাতে ও তুলিতে তার হয়ে যাবে মৃত্যুঞ্জয়ী পক্ষাঘাত। আমারে মুষড়ে যাওয়া পৃথিবীটা আজ হতে পারে এ আর রহমানের সবচেয়ে জনপ্রিয় ট্র্যাজিক মেলোডির অনুরণন, হতে পারে কবি ডানের সেই কম্পাসটির দুমড়ে যাওয়া একটি পা, হতে পারে কোনো মোশাররফের নতুন এক বিষাদ সিন্ধু, হার মানাতে পারে শেক্সপিয়ারের আমৃত্যু যত ট্র্যাজেডিকে। এ স্বপ্নের আরাফাত আরও একখানি ওফেলিয়ার অকাল মৃত্যু, যেন পৃথিবীর সমস্ত স্বপ্নের মুখে এক টুকরো পটাশিয়াম সায়ানাইড।